দিনটা এত পরিমাণ হ্যাকটিক ছিল কি আর বলবো। প্রথমেই ভার্সিটি থেকে রওনা হয়ে গেলাম, সাথে ছিল আমার শাক, আমার শাক না, আমার পাশের সিটে শাক ছিল। আর শাকগুলো ছিল আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যারের এই শাক সবজি পুরাটা রাস্তা আমি ধরে ধরে নিয়ে গিয়েছি, কারণ বারবার পড়ে যাচ্ছিল। আপনারা ভাবতেই পারেন যে এই শাক দিয়ে ওনারা কি করবে, ওনারা খাবে, কারণ ওনারা ফ্রেশ জিনিস খেতে পছন্দ করে। এই শাকগুলো নিজের হাতে করা শাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু দেখেছি যত বড় লোক মানুষ ততই ফ্রেশ খাবার খেতে পছন্দ করে, নিজে হাতে বোনা জিনিসপত্র খেতে পছন্দ করে। আর আমরা গরিবরা খাই তৈলাক্ত খাবার, যত বাজে খাবার আছে তাই আমরা খেয়ে বেঁচে থাকি। তারপর হয় গ্যাস্ট্রিক, আলসার, আরো কত কি। যে পরিমাণ রোদ ছিল পুরো অর্ধেক সানটেন হয়ে গেছি। ধানমন্ডি পৌঁছে নিলাম রিক্সা, কারণ যাব আমি আড়ং-এ। বাই দ্য ওয়ে, আড়ং-এর ওখানে এখন লারিভ দিয়েছে, আর আড়ং দিয়েছে হচ্ছে পপুলারের অপোজিটে। আমি আর মাঝখানে একটু নিউ মার্কেটেও গিয়েছি, কিন্তু আমি কোনো কিছু তেমন কিনতে পারিনি নিউ মার্কেট থেকে, কারণ আমি বরাবরই দামাদামি করতে পারি না। মেইনলি গিয়েছিলাম গজ কাপড়ের জন্য, কারণ সেখানে ভালো ভালো গজ কাপড় পাওয়া যায়। আমার আম্মুর ড্রেসের জন্য গজ কাপড় নিয়েছিলাম। একটা কষ্টের কথা শেয়ার করি, সেটা হচ্ছে মানুষ কিভাবে যেন নিউ মার্কেট গিয়ে গিয়ে জিতে আসে, ভালো ভালো কাপড় কিনে নিয়ে আসে। আমি কেন পারি না আমি বুঝি না। এটা আমার জীবনের অনেক বড় ব্যর্থতা। খুব শখ করে আমি নিউ মার্কেট থেকে অনেকবার জিন্স কিনেছি, কিন্তু একবারও পরতে পারিনি, কারণ আমার জিন্স কোনো না কোনো দিক থেকে প্রবলেম থাকবেই। আর সেই জিন্সগুলো আর জীবনেও ফেরত দেওয়া হয় না বা চেঞ্জও করা হয় না। সারাটা দিন ব্যাগগুলো ক্যারি করে আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল। তারপর নিলাম আরেক রিক্সা, দেখতেই পাচ্ছেন পুরো রাত হয়ে গেছে, আর আমি তখনও টিএসসি-তে। আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ আমার বাসায় যেতে হবে এটা আমার মাথায় ছিল, আর আমাদের বিআরটিসি বেশিক্ষণ থাকে না। শুধুমাত্র একদিনে এত কিছু করা পসিবল হয়ে ওঠে না, তারপরও যতটুকু পেরেছি কভার করেছি। মনে হচ্ছিল এখনই শরীর ছেড়ে দিবে। সকাল থেকে কাজ করেছি অফিসে, তারপর অফিস থেকে বের হয়ে চলে গিয়েছিলাম শপিং এ। ভেবেছিলাম মাঝখানে খেয়ে নিব, কিন্তু এত পরিমাণ ক্ষুধা থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল বারবার আগে শপিং শেষ করি তারপরই খাবো। শুধু শুধু আজাইরা জিনিসপত্র কতগুলো কিনেছি আমি নিজেও জানি না, তবে সাথে কাজের জিনিসও কিনেছি। কাজের গুলো কাজে লাগবে, আর অকাজের গুলো ফেলে রাখবো। 8টার থেকে বসায় রাখছেন, এখন বাজে 9টা, ছাড়বেন কখন? হ্যাঁ, আমি গাড়িওয়ালাদের উপর চিল্লাচ্ছিলাম, কারণ ওনারা এত পরিমাণ ওয়েট করাচ্ছিল গাড়ি ছাড়ার জন্য। একে তো কি যেন কাজ হচ্ছে, রাস্তায় মাঝখানে নামিয়ে দিয়েছে রিক্সা থেকে, আর আবার হেঁটে আরেক রিক্সা নিয়েছি এতগুলো জিনিস নিয়ে, তার মধ্যে আবার বাসে ওয়েট করাচ্ছিল। আর রিক্সাওয়ালারা কথা শুনে না, কানে শুনে না, এত পরিমাণ বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমি। লিটারেলি রাস্তার মাঝখানে চিল্লাচ্ছিলাম আর বলছিলাম বাংলাদেশে জন্ম হওয়াই পাপ। এই তো চলে এসেছি একদমই আমার বাসার পাশে। বিআরটিসি থেকে নেমে একটা রিক্সা নিলাম বাসায় চলে যাওয়ার জন্য। ঠিক রাত 10:30টার পর বাসায় এসে পৌঁছালাম। পৌঁছে কোনো কিছু করিনি, জাস্ট বলেছি আম্মু আমাকে খাবার দাও, কারণ আমার দ্বারা সম্ভব না আর দাঁড়িয়ে থাকা। আজকাল কেন যেন মাথা ঠিক থাকে না, ক্ষুধা লাগলেই মাথা আউলা হয়ে যায়। যাই হোক, বাসায় এসে খাওয়া দাওয়া করে পেট শান্তি করেছি, তারপরই মাথা শান্তি হয়েছে। আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে কি কি কিনেছি, ভালো ভালো কি কি কিনেছি তা দেখাবো। আর এখন যেগুলো দেখছেন এগুলো শুধু শুধু কিনেছি, এগুলো আসলে কেনার কোনো দরকারই ছিল না। কেন যেন পকেটে টাকা থাকলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় যে টাকাগুলো শেষ করতেই হবে। বিশেষ করে আরো হল ভিডিওগুলো দেখে আমার আজকাল মাথা ঠিক না। আমি ভাবি যে আমিও গিয়ে এরকম কিনবো, অনেক সুন্দর সুন্দর কিনবো, কিন্তু আমি বরাবরের মতোই ঠকে যাই। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।